আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম স্মার্ট চেস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দুজন গ্র্যান্ড মাস্টারের জনপ্রিয় একটি খেলা উপহার দেব এবং অ্যানালাইজ করে দেখাবো। এই খেলাটি আজও কিন্তু ইতিহাসে একদম স্মরণীয় হয়ে রয়েছে। এই খেলাটি দেখার মাধ্যমে আপনি শিখতে পারবেন এটা কাকে বলে এবং কত প্রকার ও কি। এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল গ্র্যান্ডমাস্টার ভ্যাগানিয়ান এবং গ্র্যান্ডমাস্টার কুপ্রেচিকের মধ্যে, এবং এই খেলাটি দেখার পরে কিন্তু সকল দর্শকেই এই খেলাটির মাধ্যমে একটি কম্বিনেশন পেয়েছিল। তো খেলায় ভ্যাগানিয়ান কিন্তু সাদা গুটি এবং কুপ্রেচিক কালো গুটি নিয়ে খেলা পরিচালনা করছিলেন। এবার আমরা মূল খেলায় চলে যাই। এখানে ভ্যাগানিয়ান খেলা শুরু করেন, D4 এর মাধ্যমে খেলা শুরু করেন এবং কুপ্রেচিক এখানে উত্তর দেন নাইট বের করার মাধ্যমে। নাইট F6 এর মাধ্যমে এখানে উত্তর দেন। হোয়াইট এখানে তার বিশপকে বের করে নিয়ে আসে নাইটকে ক্যাপচার করার মাধ্যমে পন ডাবল করার থ্রেট দিলেন। ব্ল্যাক এটাকে সম্পূর্ণ উপেক্ষা করে এখানে কাউন্টার অ্যাটাক করেন। এখানে D5 দিয়ে কিন্তু কাউন্টার অ্যাটাক করলেন। এখন ভ্যাগানিয়ান এখানে একসেপ্ট না করে পনকে আরো একবার সামনে এগিয়ে দিলেন। এরপরে এখানে একটি লজিক্যাল মুভ দেয় ব্ল্যাক, সেটি হলো কুইন বের করার মতো। দেখেন কুইনটিকে এখানে বের করার সাথে সাথে এখানে কিন্তু নাইটটিকে কিন্তু প্রোটেক্ট দিল, ডাবল পন হওয়া থেকে বিরত রাখবে এবং পাশাপাশি কিন্তু একটু পনকে অ্যাটাক করলো। তো এটি কিভাবে প্রতিহত করবেন? প্রতি উত্তরে এখানে হোয়াইট কি মুভ দিবেন? তো হোয়াইট এখানে ঘোড়া ডেভেলপ করলেন। এটি একটি কিন্তু একদম মারাত্মক একটি ভুল মনে হতে পারে প্রথম দিকেই, যে এখানে B2 পনটি কিন্তু একদম এখানে ছেড়ে দেওয়া হয়েছে। তো যারা গ্র্যান্ড মাস্টার তারা কিন্তু তাদের খেলার আইকিউটাই অন্যরকম, তাদের চিন্তাধারা এবং আমাদের চিন্তাধারা কিন্তু একরকম হবে না কখনোই। এখানে সে B2 পনকে ছেড়ে দিয়ে এখানে নাইট ডেভেলপ করলেন এবং সুযোগ পাওয়া মাত্রই এখানে B2 পনকে ক্যাপচার করার পাশাপাশি সে নাইটটিকে অ্যাটাক করলেন। দেখেন এখন কিন্তু নাইটটি অ্যাটাক রয়েছে। নাইট অ্যাটাক করার মাধ্যমে কিন্তু চেকের ট্রেড হচ্ছে এখানে। তো এখন অবশ্যই এখানে নাইটটিকে বাঁচাতে হবে। নাইটটিকে বাঁচানোর জন্য এখানে হোয়াইট বিশপকে ব্যাক করে নিয়ে আসে। দেখেন এখানে বিশপকে ব্যাক করে নেওয়ার পাশাপাশি এখানে কিন্তু নাইটটিকে প্রোটেক্ট দেওয়ার পাশাপাশি পরবর্তী মুভে কিন্তু কুইনকে অ্যাটাক করার একটা সুযোগ তৈরি করেছে এখানে। এখন যদি সামান্য কোনো ভুল করে তাহলে কিন্তু ব্ল্যাকের জন্য বড় বিপদের কারণ হবে, কেননা এই মুহূর্তে যদি ব্ল্যাক কুইন A3 ঘরে দেয় তাহলে কিন্তু নাইট জেলার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাকে পড়বে এবং এই ঘরে বিশপের দৃষ্টি থাকার পাশাপাশি কিন্তু এখানে যাওয়ার কোনো অপশন নেই এবং পরবর্তী মুভে কিন্তু এখানে চেক দেওয়ার মাধ্যমে পর পরে রুককে ক্যাপচার করা যাবে। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই ব্ল্যাককে মাথায় রাখতে হবে এবং এই বিষয়টি মাথায় রেখে এখানে কুইনকে সে একদম ব্যাক করে নিয়ে যায়। তো এরপরে আবার পন পুশ করার মাধ্যমে কাউন্টার অ্যাটাক করার একটা সুযোগ তৈরি করছেন। পরবর্তী মুভে সে এখানে নাইটকে দাঁড়াবে এরকমের একটা সিচুয়েশন তৈরি করবে। তো এটা অবশ্যই ব্ল্যাক বুঝতে পেরেছে। এটিকে প্রতিহত করার জন্য প্রত্যুত্তরে ব্ল্যাক ও পন পুশ করার মাধ্যমে এই স্কোরটিকে নিয়ন্ত্রণ করছে। তো এটি কিভাবে এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, এটার জন্য ভ্যাগানিয়ান আবার পন পুশ করলেন। এখানে পন পুশ করার মাধ্যমে পরবর্তী মুভে এখানে নাইটকে সে হ্যারাসমেন্ট করবে এরকমের একটা পরিস্থিতি সে তৈরি করবে। তো এটা কিভাবে নেবেন, এটা কিভাবে প্রতিরোধ করবেন এটা সেটাই এখন দেখার বিষয়। এখানে ব্ল্যাক পন পুশ করেন, অর্থাৎ এখানে দেখেন পনটি পুশ করার মাধ্যমে পরবর্তী মুভে এখানে বিশপকে নিয়ে এসে এইখানে যে পনটা থাকবে সেটাকে কিন্তু ক্যাপচার করার একটা থ্রেট আসবে। এসব বিষয় উপেক্ষা না করেই ভ্যাগানিয়ান আবার পন দ্বারা নাইটকে অ্যাটাক করেন। তো এরপর পন দ্বারা পন ক্যাপচার করা হয়, আবার পন দ্বারা পন ক্যাপচার। এখন দেখতে পাচ্ছেন নাইট কিন্তু এখন অ্যাটাকের মধ্যে পড়েছে। তো নাইটকে বাঁচাতে এখানে নাইটকে ব্যাক করে নেওয়া হয়। নাইটকে ব্যাক করার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এই পনটিকে এখানে অ্যাটাক করা হয়েছে। এখন এই পনটিকে বাঁচাতে এখানে আবার হোয়াইটও কিন্তু তার নাইটকে বের করে নিয়ে আসে।
তার নাইটকে বের করার পাশাপাশি এখানে কিন্তু সে পনটিকে ডিফেন্ড করে, প্রোটেক্ট দেয়। এখন এখানে ব্ল্যাক একটি লজিক্যাল মুভ দেয় এখানে বিশপ বের করার মাধ্যমে। এখন এই বিশপ বের করার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটাতে দুটো গুটি দ্বারা অ্যাটাক করা হচ্ছে, যেখানে ডিফেন্ডার রয়েছে মাত্র নাই। এই সময় আপনি হলে কি করতেন, একটু পজ করে ভিডিওটি এখানে ভাবতে পারেন। আপনি হলে এখানে কোন মুভটিকে আপনি বেস্ট মনে করতেন। এখানে হোয়াইট একটি লজিক্যাল মুভ দেয়, সেটি হলো রুক দ্বারা সে কুইনকে অ্যাটাক করে। দেখেন রুক দ্বারা কিন্তু কুইনকে অ্যাটাক করলেন। এখানে বলে রাখা ভালো, কুইন যদি এই স্কোয়ারে চলে যায়, এই স্কোয়ারে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যদি পন পুশ করে, পন দ্বারা পন ক্যাপচার করার পাশাপাশি থ্রেডের পরে তো অন্য থ্রেড রয়েছে। এখানে কুইনকে থ্রেড দেওয়ার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন পন ক্যাপচার করে কিংকে চেক দেওয়ার মাধ্যমে অন্য থ্রেড তো থাকছেই। তো এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে হবে অবশ্যই। তো এইগুলো কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন কুকরেচি। এগুলো বোঝার মাধ্যমে সে এখানে তার কুইনকে একদম ব্যাক করে নিচের ঘরে নিয়ে যায়। এরপরে পন পুশ দেখতে পাচ্ছেন, তো নাইটকে অ্যাটাক করে পন পুশ করে এখানে নাইটকে অ্যাটাক করা হয়েছে পন দ্বারা পন ক্যাপচার। দেখতে পাচ্ছেন পন দ্বারা পন ক্যাপচার করার পরে এখানে ভ্যাগানিয়ান একটি লজিক্যাল মুভ দেন, নাইট ডেভেলপ করে। দেখেন এখানে নাইট ডেভেলপ করার পাশাপাশি এইখানে এই স্কোয়ারটাতে এসে দেখতে পাচ্ছেন কুইন এবং বিশপ ফর্ক করে কিন্তু এখানে বিশপটা অনায়াসেই নিয়ে নিতে পারবেন। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন কুকরেচি। তো ব্ল্যাক এটি বুঝতে পেরেছেন, বোঝার জন্য সে যে কাজটি করেন এখান থেকে তার নাইটটিকে সরিয়ে নিয়ে আসেন। তার নাইটটিকে সরানোর পাশাপাশি দেখতে পাচ্ছেন এবার বিশপ দ্বারা কিন্তু এটাকে প্রোটেক্ট দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে আপনি একটু পজ করে ভাবতে পারেন যে আপনি এখানে হলে কোন মুভটা বেস্ট মনে করতেন, পন ক্যাপচার, পন দ্বারা পন ক্যাপচার, নাকি নাইট দ্বারা পন ক্যাপচার, নাকি অন্য কোনো মুভ। তো এখানে হোয়াইট যে কাজটি করেন সেটি হলো বিশপ দ্বারা চেক দেওয়া হয়। দেখেন এখন কিন্তু এই স্কোয়ারে যে গুটি আসুক না কেন, নাইট অথবা বিশপ যেটাই দেখ না কেন, পরবর্তী মুভে কিন্তু নাইট দ্বারা পন ক্যাপচার করে অনায়াসেই কিন্তু বিশপ ক্যাপচার করা যায়। তো এটা কিন্তু অবশ্যই ব্ল্যাক বুঝতে পেরেছে। তো এইসব বিষয়গুলো সে বুঝে সে তার কিংকে সরিয়ে নেওয়ার পরে এই মুহূর্তে আপনি কোন চালটাকে বেস্ট মনে করছেন। তো এই সময় সে এটা পন ক্যাপচার করার একদম সুবিধাজনক একটি সময় মনে করেছেন। দেখেন পন ক্যাপচার করার মাধ্যমে এখন কিন্তু এইখানে নাইট যাওয়ার পাশাপাশি ফর্ক করে কিন্তু রুক ক্যাপচার করার একটি ডায়াগোনাল তৈরি হয়েছে। এখন ব্ল্যাক কোন মুভটা দিবে, এখানে আপনি হলে কোন মুভটাকে আপনি বেস্ট মনে করতেন। ব্ল্যাক এখানে কাউন্টার অ্যাটাক করেন পন দ্বারা, বিশপ ক্যাপচারের একটি থ্রেড দিলেন। তো এইখানে ভ্যাগানিয়ান যে কাজটি করেন এই বিশপকে এভাবে হ্যাঙ্গিং অবস্থায় রেখে তিনি কুইন এক্সচেঞ্জের অফার করেন বিশপ সরানোর মাধ্যমে। দেখেন এবার কিন্তু সে কুইন এক্সচেঞ্জ একটি অফার করছে। আসলে এর কারণটা কি, এর কারণটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এখানে যদি কুইন দ্বারা কুইন ক্যাপচার করা হয়, এরপরে রুক দ্বারা কুইন ক্যাপচার এবং পরবর্তী মুভে চেকমেট থ্রেড, যা থেকে বাঁচার কোনো উপায় নেই। তো এটি কিন্তু অবশ্যই বুঝতে পেরেছে ব্ল্যাক। তো এটি বোঝার পরে সে তার কুইনকে মুভ করে নিয়ে আসে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন নাইটকে কিন্তু অ্যাটাক করেছে এবং নাইটকে অ্যাটাক করে চেক দেওয়ার একটা ডায়াগোনাল সে তৈরি করার পরিকল্পনা করেছে। এখানে নাইটকেও হ্যাঙ্গিং অবস্থায় রেখে এখানে ভ্যাগানিয়ান ক্যাসেল সম্পন্ন করবে। দেখেন এখন ক্যাসেল সম্পন্ন করার পাশাপাশি এই নাইটটি কিন্তু এখানে পিন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই নাইটটিকে পিন করা হয়েছে। এখন ব্ল্যাক কি মুভ দিবে, দেখেন এখন যদি ব্ল্যাক নাইট ক্যাপচার করে তাহলে চেকমেট হয়ে যাবে, নাইট ক্যাপচার করলে দেখেন চেকমেট হয়ে যাবে। তো এটি কিন্তু ব্ল্যাক অবশ্যই বুঝতে পেরেছে, অর্থাৎ এই যে ডায়াগোনাল রয়েছে এই ডায়াগোনাল থেকে
কুইনকে কোনোভাবেই এখান থেকে মুভ করানো যাবে না। এখন যদি পন দ্বারা বিশপ ক্যাপচার করা হয়, তাহলে রুক দ্বারা পন ক্যাপচারের মাধ্যমে এখানে কুইনকে আবার থ্রেট করা হচ্ছে। বলা বাহুল্য কিন্তু এই ডায়াগোনাল থেকে কখনোই সরতে পারে না কুইন, তাহলে চেকমেট হয়ে যাবে। একটি মাত্র মুভ থাকে ব্ল্যাকের এখানে কুইন নিয়ে আসার জন্য। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে নাইট দ্বারা আবার অ্যাটাক করা হয়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু সে বুঝতে পেরেছেন। এখানে কুইনকে মুভ করার জন্য এই একটি ঘর দেখতে পাচ্ছেন, এই একটি ঘর এবং একটি ঘর, এই দুটি ঘর এখানে বাকি রয়েছে। এই দুটোর যে কোনো একটিতে দিলে এখানে কিন্তু ফর্কের মাধ্যমে আবার রুক চলে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু সে বুঝতে পেরেছে। এজন্যই নাইটটিকেই সে যত সমস্যার মূল মনে করেছে। এটাকে অ্যাটাক করলেন পন দ্বারা। দেখেন এই অবস্থাতে তিনটি গুটি কিন্তু এখন আক্রান্ত, বিশপ এবং এই একটি নাইট, একটি নাইট, মোট 3টি গুটি এখন আক্রান্ত। এই রকমের একটা সিচুয়েশনে আপনি কোন মুভটাকে বেস্ট মনে করতেন? এখান থেকে একটি ভালো মুভ আপনি কিভাবে বের করতে পারতেন? মূলত দর্শকরা কিন্তু এর দিকে চেয়েছিলেন যে প্যাগানিয়ান আসলে কি খেলছেন এখানে হোয়াইট, তার প্রত্যেকটা গুটি এখন আক্রান্ত, সে এখানে কি খেলবে। তো সবাইকে অবাক করে দিয়ে এখানে হোয়াইট তার কুইনকে বের করে নিয়ে আসে। কুইনকে বের করার পাশাপাশি এইখানে অ্যাটাক করলেন পনটাকে। দেখেন এই পনটাকে অ্যাটাক করার মাধ্যমে পরবর্তীতে কিন্তু চেকমেট থ্রেট দেওয়ার একটি ডায়াগোনাল তৈরি হবে। সেটা কিভাবে একটু যদি অ্যানালাইজ করি আমরা সেটা দেখতে পারবো। দেখেন এই মুহূর্তে যদি বিশপ ক্যাপচার করা হয়, তাহলে পন ক্যাপচার করার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন চেকমেট থ্রেট রয়েছে। যদি বিশপ দ্বারা পন ক্যাপচার করা হয়, পন ক্যাপচার করা হলে নাইট দ্বারা চেক। সম্ভবত বলে রাখা ভালো, এই ঘরে কিন্তু কুইনের দৃষ্টি থাকার জন্য এই ঘরে আসার কোনো অপশন নেই। পরবর্তী মুভে কিন্তু এখানে চেকমেট থ্রেট হয়ে যাবে, যা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই সমস্ত বিষয় ব্ল্যাক বুঝতে পেরে সে তার কিংকে সেফ জোনে নিয়ে যায়। তো তারপরেও কি শেষ রক্ষা হবে যে অ্যাটাক এখানে তৈরি করেছে? বলা যায় এই একটি চালাই কিন্তু ব্ল্যাকের জন্য একদম স্বাধীন একটি চাল ছিল। তো সুযোগ পাওয়ার সাথে সাথেই এখানে হোয়াইট কুইন দ্বারা পনটিকে ক্যাপচার করে নিলেন। ক্যাপচার করার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন চেকমেট থ্রেট তৈরি করেছে। শুধু একটি জায়গায় না, পুরো দুটি জায়গাতেই কিন্তু চেকমেট থ্রেট রয়েছে। তো এটি থেকে বাঁচার একটি মাত্র পথ রয়েছে, সেটি হলো নাইট বের করার মাধ্যমে। তো যখনই সে নাইট বের করে নিয়ে আসলো এখানে ব্ল্যাক সাথে সাথে ক্যাপচার করে নিলেন বিশপ দ্বারা। এবং খেলার এই পরিস্থিতিতে এখানে কিন্তু ব্ল্যাক রিজাইন করতে বাধ্য হয়। দেখেন এই খেলা থেকে বাঁচার আর কোনো সিস্টেমই কিন্তু নেই। আপনি একটু অ্যানালাইজ করে আপনি নিজেই দেখতে পারেন, এই খেলা থেকে বাঁচার কিন্তু আর কোনো উপায় নেই। তো এই সমস্ত বিষয়গুলো আপনারা খেলাটা যদি লক্ষ্য করেন সেটি আসলেই দেখতে পাচ্ছেন। এখানে তিনটা পিচ, ম্যাটেরিয়াল পিচ, যেগুলো হ্যাঙ্গিং এর রেখেই এই রকমের একটি উইনিং পজিশন বের করে নিয়ে আসা কতটা বুদ্ধির খেলা হতে পারে। তো আশা করি আপনারা খেলাটা অনেক এনজয় করেছেন। পরবর্তীতে এরকমের আরো ভিডিও নিয়ে আসবো, গ্র্যান্ডমাস্টারদের আরো ভালো কোনো খেলা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।